দেখতে পাবেন নির্বাচন নয়, এই নির্বাচনটা পঞ্চায়েত নির্বাচন নয়, এই নির্বাচনটা লোকসভার নির্বাচন নয়, এই নির্বাচনটা বিধানসভার নির্বাচন। যদি আমাদের হাওয়াই চটি পড়া দিদিটাকেই আবার বসান, বাংলার সমস্ত হাওয়াই চপ্পল পড়া মানুষগুলোর জন্য উন্নয়ন হবে। সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। আপনারা আগামী 5টা তো কেন্দ্রীয় সরকার থেকে প্রকল্প করেই অন্নপূর্ণার ভান্ডার চালু করতে পারছিয়ে চলে আসে। দেখবেন আমাদের সবার এরকম কিছু আত্মীয় আছে, এক রকমের আত্মীয় আছে। আপনি ফোন করে বললেন বাবা হসপিটালে ভর্তি হয়েছে, আসবে না। ফোন করে বলুন আমার ছেলেটা না হোঁচট খেয়ে পড়েছে, একটু মাথা ফেটে গেছে, সেলাই করতে হয়েছে, আসবে না। আপনি বলুন আমাদের না খুব বাড়ির অবস্থা খারাপ যাচ্ছে, দাদাটার কাজ নেই কদিন হলো, আসবে না। কিন্তু একদিন আপনি ফোন করে বলুন আজ না বাড়িতে খাসির মাংস হচ্ছে, ফ্যামিলি শুদ্ধ চলে আসবে। নরেন্দ্র মোদী, অমিত শাহ হচ্ছেন বাংলার সেই আত্মীয় যারা বাংলার বিপদে আপদে আসেন না, বাংলার দরকারে অদরকারে আসেন না, কিন্তু যখনই ভোট আসে ক্ষমতার মটন খাওয়ার হয়, ক্ষমতার খাসির মাংস খাওয়ার হয়, তখন একদম আকাশের দিকে তাকালেন 20টা প্লেন আর 25টা হেলিকপ্টার আসছে, নামছে, ভাষণ দিচ্ছে, রবীন্দ্রনাথের 4টে বাংলা কবিতা হিন্দিতে বলে পিন্ডি চটকাচ্ছে, চলে যাচ্ছে। এদের বাংলার প্রতি কোনো ভালোবাসা নেই মায়েরা দাদারা, এরা বাংলাকে ভালোবাসে না, এরা বাংলার সংস্কৃতি বোঝে না, এরা বাংলার মানুষকে চেনে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মায়ের উপর অভিমান হতে পারে, কিন্তু মায়ের উপর এমন অভিমান হতে নেই যে বাড়ির চাবিটা মায়ের আঁচল থেকে খুলে প্রতিবেশী কাকুর হাতে দিয়ে দিতে হয়। মায়ের উপরে এত অভিমান হতে নেই। দিদি 15 বছরে প্রচুর কাজ করেছেন, প্রচুর, কিন্তু অনেক কাজ বাকিও আছে। আমরা সেগুলো আগামী দিন করতে চাই। এই কদিনে এটা মাথায় রাখবেন, দিদি বাংলায় থাকা মানে বাংলার প্রত্যেক গরিব মধ্যবিত্তর বেঁচে থাকা। দিদি বাংলায় থাকা মানে ফ্রি রেশন খাদ্য সাথী চালু থাকা, দিদি বাংলায় থাকা মানে লক্ষ্মীর ভান্ডার চালু থাকা, দিদি বাংলায় থাকা মানে সবুজ সাথী সাইকেল চালু থাকা, দিদি বাংলায় থাকা মানে যুব সাথী চালু থাকা, দিদি বাংলায় থাকা মানে স্বাস্থ্য সাথীর কার্ড চালু থাকা, দিদি বাংলায় সেই বিষয় আজকে ঈশ্বরের মন্দিরের সামনে আমাদের ক্ষমতা এসে সর্বনাশ করে দিয়েছে। তাই আমি আপনাদের বলি বাংলার মানুষের এখন একটাই অপশন দিদি। আর দেখুন ভাবে বিশেষ করে 70 বছর স্বরাষ্ট্রমন্ত্রী, সিবিআই, ইডি, আর্মি, ইনকাম ট্যাক্স, ইলেকশন কমিশন, মিডিয়া, কোটি কোটি টাকা সবাই মিলে জোট বেঁধেছে কি একটা হাওয়াই চটি পড়া মেয়েকে হারাতে হবে। ভাবুন মহিলার কত দম, ওই মহিলার কত দম। দেশের প্রধানমন্ত্রীকে বাংলার ডেলি পাড়ায় গলিতে গলিতে ঘোরাচ্ছেন, রাজ্য জিতে ফেলেছে, সেই বন্দ্যোপাধ্যায় বারবার রুখে দিয়েছেন। তাই তো অমিত শাহ নরেন্দ্র মোদী যখন নিজেদের মধ্যে আলোচনা করেন, মোদী অমিত শাহকে আরে মোটা ভাই ये बंगाल का दीवार टूटता क्यों नहीं, ये कौन सा सीमेंट से बना हुआ? पाल्टा नरेंद्र मोदी अमित शाह के बोले ये टूटेगा भी नहीं मोदी जी, ममता बनर्जी का सीमेंट से जो बना हुआ है। দিদির সিমেন্ট দিয়ে তৈরি দেওয়াল, মোদি অমিত শাহ ক্ষমতা নেই ভাঙার, কারণ দিদির কাছে বাংলা ভালোবাসা আর মোদি অমিত শাহের কাছে বাংলা হচ্ছে ইগোর লড়াই। मोदी अमित शाह भावे हम बिहार जीत लिया, हम दिल्ली जीत लिया, हम यूपी जीत लिया, हम मध्य प्रदेश जीत लिया, हम उत्तर प्रदेश जीत लिया, बंगाल क्यों जीत नहीं पा रहे? আর দিদির কাছে বাংলা হচ্ছে 60 দিন আমাদের মা। আমরা মায়ের কাছে প্রার্থনা করি মা আমার শরীর খারাপ ঠিক করে দাও, মা আমার বাবাকে ভাবের মা, সে 4 দিনের জন্য ঘরের মেয়ে। ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 4 বছর 364 দিন আমাদের মায়ের মতো আমাদের আগলে রাখেন। তিনি 4 বছর 364 দিন আমাদের মা, কিন্তু 29 তারিখ ভোটের দিন উনি আপনাদের সকলের মেয়ে, আর ইভিএম মেশিনে আপনাদের মেয়েকে রক্ষা করার দায়িত্ব আপনাদের নিতে হবে। মায়েরা ওই দিন আপনাদের মেয়েকে রক্ষা করার দায়িত্ব আপনাদের নিতে হবে। তাই সকাল সকাল 1 নম্বর বোতাম টিপে
আমি আপনাদের কারোর ভাইয়ের মতো, কারোর সন্তানের মতো, কারোর বন্ধুর মতো। আশীর্বাদ করবেন, সুযোগ দেবেন। আশা করি সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শ্রেষ্ঠ চুঁচুড়া তৈরি করতে পারবো। আমি জানি এখনো বহু জায়গাতে কিছু ড্রেনেজের সমস্যা আছে, কিছু জায়গায় রাস্তাঘাটের সমস্যা আছে, কিছু জায়গাতে গোটা বিধানসভাতে আবর্জনা সংক্রান্ত সমস্যা আছে, হাসপাতাল নিয়ে একটা বড় সমস্যা আছে। এই সমস্ত সমস্যাগুলোকে মেটানোর জন্য আমরা অলরেডি একটা প্ল্যানিং তৈরি করেছি, সেটা জিতে আমরা সবাই মিলে এক্সিকিউট করব। বাংলায় দিদির সরকার আসছে। আর আজকে যে কটা আসনে ভোট হলো, প্রথম দফার ভোট তো আজকে ছিল, জানেন তো? আমি আপনাদের একটা কথা বলছি, রেকর্ড করে রাখুন। প্রথম দফায় যে ভোট হয়েছে এই আসনগুলোতে যোগ করলে 2021-এ তৃণমূল যতগুলো সিট পেয়েছিল, আজকে ভোট হয়ে গেছে, তৃণমূল উঠছে, বেশি আসন জিতে গেছে। আজকে রেকর্ড করে রাখুন। 29 তারিখ দ্বিতীয় দফার যখন ভোট হবে, তৃণমূল আগের বারে সিট নাম্বার পেরোবে, 216 থেকে গোনা শুরু হবে। কোথায় গিয়ে থামবে বলতে পারছি না। তাহলে রাজ্যে সরকারটা দিদির আসছে, আপনাদের কাউন্সিলর তৃণমূলের, পৌরসভা তৃণমূলের, এমপি রচনা ব্যানার্জি তৃণমূলের, বিধায়কটা যদি তৃণমূল কংগ্রেসের চুজ করেন, বিজেপি সহ কেন সেলফি তুলবেন?